ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গাজায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইস্তাম্বুল প্রসিকিউটরের কার্যালয় শুক্রবার এই পরোয়ানা জারি করে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, তুরস্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টোজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জমির সহ মোট ৩৭ জন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। যদিও সম্পূর্ণ নামের তালিকা এখনো প্রকাশ করা হয়নি। ইস্তাম্বুল প্রসিকিউটরের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে তা পরিকল্পিত ও পদ্ধতিগত গণহত্যার শামিল। উদাহরণ হিসেবে বিবৃতিতে উল্লেখ করা হয়, ১৭ই অক্টোবর আল আহালি ব্যাপটিস্ট হাসপাতালে বোমা হামলায় ৫০০ জনের প্রাণহানি, ২৯ ফেব্রুয়ারি চিকিৎসা সরঞ্জাম ইচ্ছাকৃতভাবে ধ্বংস, গাজায় পূর্ণ অবরোধ, মানবিক সাহায্য বাধা এবং মার্চে তুরস্ক নির্মিত তুর্কি প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হাসপাতালে বিমান হামলার ঘটনা। তুরস্কের এই পদক্ষেপে ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন শার এক্সে দেওয়া এক পোস্টে তুরস্কের এই উদ্যোগে রাজনৈতিক প্রচারণা আখ্যা দিয়ে বলেন, আমরা এরদোয়ানের এই প্রচারণামূলক কৌশলকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তুরস্কের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, এই পদক্ষেপ তুরস্কের জনগণ ও নেতৃত্বের ন্যায় বিচার এবং মানবিকতার প্রতি অঙ্গীকারের প্রমাণ। এর আগে গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তুরস্ক সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সঙ্গে মিলিয়ে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলাতেও যোগ দিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সেই হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৮,৮৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১,৭০,৬৭৯ জন। গাজায় প্রায় অর্ধেক এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে ক্ষোভ বাড়ছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।